স্কিপ ভার্সন, ঠিক আছে, মেবি রেকর্ড স্টার্ট হয়েছে তাই না? হ্যাঁ রেকর্ড। ওকে, তাহলে আমরা আমাদের পেজটা একটু ইয়া করে নেই। নীলসাগর এক্সক্লুসিভ তাই না? ওকে ঠিক আছে, নীলসাগর ট্রেন আছে কিন্তু রাজশাহীতে যায়। ওকে ঠিক আছে, মূলত আমরা গত ক্লাসে পেজের মেবি পোস্ট অ্যাবাউট তাই না, হোয়াটসঅ্যাপ নাম্বার কীভাবে অ্যাড করবে, প্রফেশনালভাবে জিমেল কীভাবে অ্যাড করবে, এই বেসিক বিষয়গুলো আমরা দেখছিলাম, দেন হচ্ছে আমরা সিটিংও মেবি দেখছিলাম তাই না? তো এখন আমাদের আমি বলছিলাম যে ক্লাসের আগে ফার্স্ট দিন যে আসলে আমাদের পেজের মধ্যে ফেসবুক মার্কেটিংয়ের মধ্যে তিনটা স্টেপে মার্কেটিং হয়। একটা হচ্ছে প্রমোট বা এজ এ অ্যাডভার্টাইজ, আর একটা হচ্ছে কি বুস্ট। আমার মনে হয় বুস্টটা সবাই চেনা পরিচিত তাই না? বুস্ট সবাই চেনা পরিচিত, আর একটা হচ্ছে অ্যাডস ক্যাম্পেইন। আর আমাদের মেন কাজ থাকবে অ্যাডস ক্যাম্পেইন নিয়ে। এটা আমরা ডিটেল টার্গেটিং করে, আমরা অডিয়েন্স টার্গেট করে আমরা অ্যাডস ক্যাম্পেইন রান করব, ঠিক আছে? হ্যাঁ, প্রমোট এবং বুস্ট এটা মূলত, যেমন প্রমোট বা অ্যাডভার্টাইজের কাজ হচ্ছে মূলত ফলোয়ার্স বা লাইকের জন্য, হ্যাঁ। বুস্টের কাজ শুধু পোস্টকে ইনক্রিজ করার জন্য। আর হচ্ছে অ্যাডস ক্যাম্পেইন কাজ হচ্ছে, মনে করো আপনি চাইলে অ্যাডস ক্যাম্পেইনের করার মাধ্যমে আমাদের কি যারা বিজনেসম্যান তাদের কিন্তু ওয়েবসাইট থাকে, তাদের ওয়েবসাইট থাকে না, তারা কিন্তু বর্তমান ফেসবুক পেজেসে মানুষ ওয়েবসাইটে বেশি বিশ্বাস করতেছে কিন্তু। মিনিমাম 6 থেকে 7 মাস বা 1 বছর আগে বাংলাদেশের মানুষ ফেসবুক পেজে হিউজ একটা বিশ্বাস করছিল তাই না, অনলাইনে হিউজ পরিমাণ প্রোডাক্ট কিনছে, তখন কি করছে দেখা গেলো কাপড়ের জায়গায় কি দিতে তুলা দিত। বাংলাদেশের মানুষ তো শুধু কি চিটিং বাস তাই না? তো এই কারণে আস্তে আস্তে কি পেজ থেকে বা ফেসবুক থেকে মানুষ একটু অবিশ্বাস তৈরি হচ্ছে। এই জন্য বর্তমান কি করতেছে আবার আমাদের ওয়েবসাইটে যারা বিজনেসম্যান প্রফেশনাল। হ্যাঁ, কথা এখনো ভাঙা ভাঙা আসতেছে। কথা কি বেজে বেজে আসতেছে? হ্যালো? হ্যাঁ হ্যাঁ, বোঝা যাচ্ছিল না ক্লিয়ারলি। হ্যাঁ, ক্লিয়ারলি বোঝা যাচ্ছিল না, আপনি যখন কন্টিনিউয়াসলি বলতে থাকেন না হ্যাঁ তখন হ্যাঁ, ভাঙা ভাঙা আসতেছে। বুঝলাম না, নেট প্রবলেম নাকি? হয়তো বা নেট প্রবলেম, মূলত ভিডিওটা রেকর্ড যা, থাকবে ভাই, হ্যাঁ হিমেল ভাই, ভিডিও রেকর্ড থাকবে, সমস্যা নেই, জাস্ট আপনি দেখে যান, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। ওকে ঠিক আছে। ওকে, কই জানিছিলাম বলেন তো? হ্যাঁ, ই কমার্স ওয়েবসাইট তাই না? আমাদের কি ওয়েবসাইটে আবার আলাদা ওয়েবসাইট কিন্তু অনেক কয় প্রকার, ঠিক আছে? এর মধ্যে আমরা ই কমার্স ওয়েবসাইট নিয়ে কাজ করবো। ই কমার্স ওয়েবসাইটগুলো বলেন তো কি কি, মূলত একটা উদাহরণ দেন তো আমার। দারাসি ভ্যালি, গুড, হ্যাঁ, এগুলো হচ্ছে ই কমার্স। তার মানে কি এখানে প্রোডাক্ট কি বাই সেল করা যায় তাই না? তো আমাদের কাজ করতে হবে কি, আমাদের এই যে ই কমার্স ওয়েবসাইটগুলো আছে এই ওয়েবসাইটগুলোতে কি করতে হবে, ক্লায়েন্টের জন্য সেল জেনারেট করতে হবে তাই না? এখন বিষয়টা বলেন তো, সেল জেনারেট করতে হলে কি করতে হবে বলেন তো? অ্যাডস ক্যাম্পেইন রান করতে, অ্যাডস ক্যাম্পেইন রান করতে হলে দেখেন, ওয়েবসাইট কি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন না, সার্চের ব্যাকগ্রাউন্ডে না, আর ফেসবুক কি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম না, এটার সাথে কিভাবে কানেক্ট করবো বলেন তো? ওর জগৎ আলাদা, এর জগৎ কিন্তু আলাদা তাই না? ও কিন্তু সার্চ ইঞ্জিনের মধ্যে, আর এ কি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মধ্যে, কিভাবে অ্যাড করবো বলেন তো? আমরা পিক্সেল সেটআপের মাধ্যমে একটা ওয়েবসাইটের সাথে কিভাবে ফেসবুক পেজ সেটআপ করে আমরা এটা দেখব, ঠিক আছে? এই পিক্সেল আমাকে মূলত কি বিভিন্ন ধরনের ইয়া দিবে, স্যার বলে ডাটার দিবে, যে ডাটাগুলো দেখে গেলো কোনটা ট্রাফিক হলো, কোন ভিউটা অ্যাড টু কার্ট করলো, কোনটা চেক আউট করলো, কোনটা পারচেস করলো। এই যে মনে করেন যে ডাটাটা, ফুল ডাটাটা আমাকে কি দেবে, পিক্সেল সেটআপ দিয়ে, পিক্সেল মাধ্যমে পাবো আমরা, ঠিক আছে? ওকে, তো আমরা অ্যাডভান্সমেন্টটা দেখি আমরা প্রথম, হ্যাঁ। দেখেন, তো অ্যাডভান্সমেন্ট বা প্রমোটের মধ্যে আসলে এখানে বলছে কি চুজ এ টাইপ, ঠিক আছে? তো আমরা বলেন তো এখানে কি করব আমরা। নিউ অ্যাড এখানে আছে, একটা আছে বুস্ট আছে, একটা আছে কি অ্যাডস আছে না, অটোমেটেড অ্যাড, ক্রিয়েট অটোমেটেড অ্যাড। মূলত আপনারা চাইলে তিনটা কাজে কিন্তু একসঙ্গে করতে পারবেন, ঠিক আছে? তো বুস্টের কাজ কিন্তু আপনি চাইলে পোস্ট থেকেও বুস্ট করতে পারেন, পোস্টের নিচে দেখবেন যে বুস্ট লেখা থাকে, কিন্তু পোস্টের নিচে বুস্ট লেখা থাকে না, আপনি চাইলে ওখান থেকে করতে পারেন, আপনি চাইলে এখান থেকে করতে পারবেন, ঠিক আছে? তো আমরা ফার্স্ট অফ অল এখান থেকে দেখি, হ্যাঁ, গেট স্টার নিউ থেকে নাকি প্রথম থেকে আমরা দেখি, হ্যাঁ। মূলত একটা মার্কেটিং স্ট্র্যাটেজি যে বুঝতে পারবে একটা, সে বাকিগুলো অটোমেটিক করতে পারবে। শুধু একটা যে সুন্দরভাবে বুঝতে পারবে মাথায়, মূলত ডিজিটাল মার্কেটিংয়ের কিন্তু আপনি 5 থেকে 6 ঘন্টা যদি নিজেকে ওভাবে রিসার্চের মধ্যে রাখেন বা ওভাবে ইয়া করেন, দেখবেন যে আপনার হাতের মুঠে চলে আসছে, ঠিক আছে? আর এই অ্যাডস ক্যাম্পেইনের মেন কাজ হচ্ছে অডিয়েন্স রিসার্চ, যে যত বেশি সূক্ষ্মভাবে অডিয়েন্স রিসার্চ করতে পারবে সে রেজাল্ট তত বেশি দিতে পারবে ক্লায়েন্টকে, ঠিক আছে? আর ক্লায়েন্ট চাই রেজাল্ট, হ্যাঁ। ক্লায়েন্ট কিন্তু ঠিকই টাকা দিবে তোমাকে, ডলার অ্যাডস ক্যাম্পেইন রান করার জন্য $10 $20 $30 ঠিকই দিব, কিন্তু দেখে তোমাকে টেস্ট করাবে। তুমি $10 যদি তাকে ভিউ এনে দাও 50K, অন্য একজন ডিজিটাল মার্কেটার 60K 70K এনে দিচ্ছে,
কিভাবে এনে দিচ্ছে বলেন তো? সে অবশ্যই আপনার সে তুকরভাবে সে অডিয়েন্স রিসার্চ করতে পারে, ঠিক আছে? এবং সে জানে তার ওই তার যে ব্র্যান্ডটা আছে ওই ব্র্যান্ডটা বাংলাদেশের কোন কোন জায়গায় চলতেছে। বাংলাদেশের সব জেলার মানুষ কি অনলাইন প্রোডাক্ট পারচেস করে? এটা কিন্তু আপনাকে নোট করে রাখতে হবে, ঠিক আছে? তো যেমন বাংলাদেশের মানুষের কোন কোন জেলার মানুষ শুটকি খায় বেশি বলেন তো? ময়মনসিংহ, কক্সবাজার ওইদিকে খায়, তাই না? তো এই যে বিষয়গুলো মানে এটা মূলত শুটকি দিয়ে উদাহরণ দিলাম। যেমন এটা ফার্নিচার, বাংলাদেশের ব্র্যান্ডের কথা বলতে ফার্নিচার, দেন হচ্ছে ক্লোথিং ব্র্যান্ড, বর্তমান সবাই বেড়ে বিজনেসম্যান, সবাই কি ফেসবুক পেজ ক্রিয়েট করতে যাচ্ছে, বুস্ট করতে যাচ্ছে, তাই না? এই যে ঈদ ঈদ আসলে পাঞ্জাবির ইয়ে করতে পারে, তো পাঞ্জাবি দেখা গেলো কোন ধরনের মানুষ মনে করেন যে পরে, দেন হচ্ছে কি বাংলাদেশের কোন কোন জেলার মানুষ পাঞ্জাবি বেশি পার্চেস করতে আছে, তাই না? এখন এখানে আরেকটা বিষয় আছে, ধরেন একটা পাঞ্জাবি দোকানে গেলে 500 টাকায় পাওয়া যাচ্ছে সেম পাঞ্জাবি, এখন ওই পাঞ্জাবি সে ফেসবুকের মধ্যে দিচ্ছে 600 টাকা, প্রোডাক্টটি পার্চেস হবে? জীবনে কিনবেন অবশ্যই তাকে কি 500 টাকা লেস দেন দিতে হবে, মানে 500 কম দিতে হবে, কারণ ওখানে তো সার্ভিসের চার্জ আছে না, কুরিয়ার ইয়ে আছে না। এক্ষেত্রে এই যে এই বিষয়টা আবার ক্লায়েন্টকে আপনাকে বোঝাইতে হবে, নাহলে কিন্তু দেখা গেলো ক্লায়েন্ট কি আপনাকে ঠিকই $50 বাজেট দিয়ে রাখবে, দিয়ে কিন্তু তার প্রোডাক্ট দেখবেন হাই রেট, তার কি সেল এনে দিতে পারবেন আপনি? জীবনে সেল এনে দিতে পারবেন না আপনি, লক্ষ লক্ষ মিলিয়ন ভিউ হলেও বা বিলিয়ন কি ট্রাফিক আসলেও কি আপনি সেল দিতে পারবেন না। তো এই যে বিষয়গুলো কিন্তু ক্লায়েন্টকে বলতে হবে আবার, যে ভাই অবশ্যই আপনার কি প্রোডাক্টের রেঞ্জ অবশ্যই কি করতে হবে, মার্কেটে সে অবশ্যই একটু কম রাখতে হবে, তাই না? তাহলে কি সেল জেনারেট হওয়ার সম্ভাবনা বেশি। আর বাংলাদেশ বলেন তো কোন কোন টপিকটা বেশি খায় বলেন তো বর্তমান বাজারে? কোন টপিকটা বেশি খায়? অনলাইন, হ্যাঁ অনলাইন তো বেশি খাচ্ছে, প্লাস হচ্ছে অনলাইনের মধ্যে কি আমরা কি ডিসকাউন্ট খুঁজি বেশি, তাই না? বা কম দামে, তাই না? যে আসলে এখানে 10 টাকা দিচ্ছে, এখানে 8 টাকা দিচ্ছে, এখানে নেই রে, কিন্তু প্রোডাক্টের কোয়ালিটি যে কতটুকু ভালো হবে এটা কিন্তু বাংলাদেশের মানুষ ওভাবে কি জাস্টিফাই করে না, যে আসলে কোথায় কম পাচ্ছি ওখানে পারচেস করতেছে, তারপর লাস্টে তা ধরা খায়, ঠিক আছে? তো ক্লায়েন্টও কিন্তু এই বিষয়গুলো খুলে বলতে হবে, এই যে এইগুলো কিন্তু আপনার যখন আমরা কথা বলবো না নোট করে নেবেন সুন্দর করে, যখন ক্লাসটা দেখবেন নোট করে নেবেন, এটা কিন্তু মার্কেটিং স্ট্র্যাটেজি। এই যে মার্কেটিং স্ট্র্যাটেজি কিন্তু আমি কিন্তু ডিজিটাল মার্কেটিং 3টা কোর্স করছি নিজেই, ঠিক আছে? তো এখন এই যে বিষয়গুলো এই বিষয়গুলো কিন্তু আমাকে ক্লাসের মধ্যে বলে নাই, আমি কিন্তু বলতেছি এই কারণে যাতে আপনারা যখন একটা কাজ শিখবেন, আমি কিন্তু আপনার কি করবো ফেসবুক মার্কেট প্লেস যখন কাজ শেষ হবে ফেসবুকের, আমি ফেসবুক কীভাবে ইনকাম করতে পারেন বা কীভাবে আমি এই সোর্সগুলো দেখাই দেবো, আমি চাচ্ছি কি আপনাদের ক্লাস রানিং অবস্থা যেন কেউ আর্ন করতে পারেন, আছে তো ইনশাল্লাহ নাকি? যাতে আপনার ক্লাসের রানিং অবস্থা যাতে একটু হলে আর্ন করতে পারেন, আমি এই সোর্সটা দেখাই দেবো, যদি আপনাদের রিজিকে থাকে। আর চেষ্টা করলে বা কাজ কিন্তু বেইমানি করে না, তাই না? আপনারা যে চেষ্টা করেন অবশ্যই এর ফল ইনশাল্লাহ পাবেন আপনারা, ঠিক আছে? ওকে, তো আমরা কি করব, আমরা অটোমেটিক অ্যাডে ক্লিক করছি না, আমরা দেন হচ্ছে আমরা কি গেট স্টার্টে ক্লিক করি। এখানে বলছে যে ডু ইউ ওয়েন্ট টু পিপল টু কাম ইউর কি বিজনেস লোকেশন, আপনি কি চাচ্ছেন আপনার যে বিজনেস লোকেশনে মানুষ আসুক বা ট্রাফিক আসুক? অবশ্যই, তাই না? আমরা কি হচ্ছে লোকেশনটা, জি জি, না 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 ওই পেজ হচ্ছে ভাইয়ের, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মূলত আপনাদের সবার পেজ নিয়ে আমি কাজ করব, যে আগে আসবেন তার অ্যাকাউন্টে দিবেন, তার আমি অ্যাকাউন্ট আমি আমার পার্সোনাল এখানে কিছু ইউজ করবো না, আপনাদেরটাই, ঠিক আছে? ওকে, তো অবশ্যই আমাদেরকে লোকেশনে আমরা চাবো না আনতে, আমরা কিন্তু লোকেশন অ্যাড করছি মনে আছে? কোথায় লোকেশন অ্যাড করছিলাম বলেন তো? অ্যাবাউতে, তাই না? অ্যাবাউট সেকশনে যে আমাদের কি লোকেশন অ্যাড করছিলাম না? লোকেশন অ্যাড করতে পারেন নাকি পেজের মধ্যে? ও ওকে, তাহলে আপনি একটু বেশি বেশি ভিডিওগুলো দেখবেন, হ্যাঁ বেশি বেশি ভিডিওগুলো দেখবেন ভাই, ঠিক আছে? ওকে, তো অবশ্যই আমরা চাইছি যে আমাদের লোকেশনে মানুষ আসুক, তাই না? ওকে, ডু ইউ হ্যাভ ওয়েবসাইট, আপনার কি ওয়েবসাইট আছে? আছে, আমরা কিন্তু ওয়েবসাইট ক্রিয়েট করব, তো আমরা এখন কি নো, আমাদের যেহেতু এখন ওয়েবসাইট নাই আমরা কি এখন দিব না, তাই না? ওকে, ডু ইউ ওয়েন্ট টু পিপল টু কন্ট্যাক্ট ইউ, তুমি কি চাচ্ছ তোমার সাথে পিপল কন্ট্যাক্ট করুক? অবশ্যই কন্ট্যাক্ট করুক, আমরা হোয়াটসঅ্যাপটা অ্যাড করছি না, মনে আছে? আমরা কিন্তু এতে অ্যাড টু অ্যাড অ্যাড বাটনে যাই আমরা কিন্তু হোয়াটসঅ্যাপটা অ্যাড করব, ঠিক আছে? তো আমরা অবশ্যই আমার সাথে কানেক্ট করার জন্য আমরা মানুষকে বলবো যে তুমি এখানে আসো, ঠিক আছে? তো হাউ ডু ইউ ওয়েন্ট টু পিপল কন্ট্যাক্ট ইউ, সিলেক্ট দ্য অ্যাপ্লাই, তুমি কি চাচ্ছ মানে তুমি কিভাবে চাচ্ছ মানুষ তোমার সাথে কানেক্ট হোক? কলের মাধ্যমে, দেন হচ্ছে কি মেসেজের মাধ্যমে ফেসবুকে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে, আমরা ওখানে কি হোয়াটসঅ্যাপে অ্যাড করছিলাম না? তো এখন বিষয় হচ্ছে হোয়াটসঅ্যাপ কিন্তু দুই প্রকার, তাই না? ইয়েস, বিজনেস একটা, পার্সোনাল হোয়াটসঅ্যাপ, ঠিক আছে? তো এখানে কোন হোয়াটসঅ্যাপটা ইউজ করবো আমরা? বিজনেস হোয়াটসঅ্যাপটা ইউজ করবো। তো আমরা চাবো যে কি আমার এই যে হোয়াটসঅ্যাপ অ্যাড করলে নাম্বার চাচ্ছে, ঠিক আছে? তো আপনার কি হোয়াটসঅ্যাপটা এখানে অ্যাড করে দিবেন, ঠিক আছে?
আমি ফেসবুকটা দিয়ে দিলাম। এখানে বলছে যে হোয়ার আর ইউর অডিয়েন্স লোকেশন বা লোকেটেড, যে তুমি যে অডিয়েন্সে অ্যাডস ক্যাম্পেইন রান করতে চাচ্ছ এটার লোকেশন কোথায়, মানে কোন কোন লোকেশনে তুমি অ্যাডস ক্যাম্পেইন রান করতে যাচ্ছ। তো বলেন তো কোন কোন লোকেশন দেওয়া যায়, বলেন তো দেখি। ঢাকা তো সবার মুখস্থ, তাই না? ঢাকা ডিভিশন বাংলাদেশ, ঠিক আছে। দেন হচ্ছে কি বাংলাদেশ দিব, বাংলাদেশ বাংলাদেশ দিয়ে দিলাম, হ্যাঁ আপনাদের কথায় রাখলাম। ওকে, ইন্টারেস্ট। এখন এই যে বিষয়টা, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের অডিয়েন্স রিসার্চের মধ্যে, ঠিক আছে। বলছে এটা বলছে হোয়াট আর সাম টপিকস ইউর অডিয়েন্স মাইক লাইক, মানে আমরা যে টার্গেটে অডিয়েন্সটা রিসার্চ করব ওই অডিয়েন্সগুলো কি কি পছন্দ করে এটাকে এইভাবে সার্চ করতে হবে, ঠিক আছে। এই যে অডিয়েন্স রিসার্চটা বললাম, তো যে যত সূক্ষ্মভাবে অডিয়েন্স রিসার্চ করতে পারবেন, হ্যাঁ, তার রেজাল্টটা তত, এডসের রেজাল্টটা অত ভালো হবে, ঠিক আছে। তো এখন আমরা ধরেন যে আমরা ডিজিটাল মার্কেটিং সম্পর্কে আমরা কি পোস্ট করবো এই ফেসবুক পেজের মধ্যে, তাহলে আমাদের ডিজিটাল মার্কেটিং এর ক্লায়েন্ট কারা কারা, ক্লোথিং ব্র্যান্ড না? আচ্ছা এখানে আরেকটা বিষয় আছে, দেখেন আমরা যে কাজগুলো শিখতেছি আমাদের বলেন তো টার্গেটেড ক্লায়েন্টগুলো কারা কারা? না, বলেন তো। আমি বলছিলাম কিন্তু, হ্যাঁ গুড, তাদের বিজনেস আছে, তাই না? তো যাদের এখন বিজনেসের মধ্যে মানে আমাদের ইউরোপিয়ান আইডির কি একজন ওনার আছে না, মানে এমডি আছে না? হ্যাঁ, এখন বিষয় হচ্ছে আপনি ডিজিটাল মার্কেট, আপনি কি আমাকে এমপ্লয়ি ধরে কি আপনি কাজ নিতে পারবেন? কাকে ধরতে হবে বলেন তো বিজনেসের? ওনারকে ধরতে হবে, তাই না? তো এখন বিষয় হচ্ছে আমি কি মামুন স্যারকে হুটাট এসএমএস পাঠাইতে পারবো যে হাই স্যার আমি সাগর, আমি ডিজিটাল মার্কেটে আমার কাজ দেন? অবশ্যই তাকে প্রফেশনাল ভাবেই আমাকে কি করতে হবে, ডিএম করতে হবে। ডিএম পূর্ণরূপ হচ্ছে ডিরেক্ট মেসেজ, আমরা এটা ইউজ করবো কিন্তু ডিএম, ঠিক আছে। তো এক্ষেত্রে কি করতে হবে, আমরা যে এই যে ক্লায়েন্টকে এসএমএস করবো এটা তো দিয়ে দেবো, সমস্যা না, আমি প্রফেশনালভাবে ক্রিয়েট করে আপনাদেরকে দিয়ে দেবো। তো এখন আমাদের ধরেন আমাদের ডিজিটাল মার্কেটিং, তার মানে আমরা ক্লোথিং সম্পর্কে একটু রিসার্চ করি, ঠিক আছে। ঠিক ক্লোথিং দেয় কি না আমাদের, এই যে ক্লোথিং ডিজাইনার, দেখছেন ক্লোথিং সম্পর্কে কতগুলো দিয়ে দিছে। ক্লোথিং আবার দুই প্রকার, একটা মেন একটা ওমেন, তাই না? এটা মেয়েদের একটা ছেলেদের। বাংলাদেশে পপুলার কোনটা চলতেছে? মেয়েদেরটা, গুড, দেখছেন ভাই বেশি জানে, মেয়েদেরটা বেশি চলে, তাই না? আমরা বেশি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এগুলো জানতে হবে কিন্তু, ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং কিন্তু জানতে হবে। তো এখন আমরা ছেলেরা কি অনলাইনে একটু প্রোডাক্ট কম পারচেস করি, তাই না? আমাদের যে দোকান থেকে বেশি, কিন্তু মেয়েরা বর্তমানে কি বেশি অনলাইনে, কারণ টাকা তো তারা পেমেন্ট করে না, তাই না? কার্ডটা তো তারা ইউজ করে না, তাদের ইউজ করে না। তো বিষয়টা হচ্ছে ওকে, তো আমরা একটু ফান্ড করলাম আর কিছু মনে করবেন না কেউ, ওকে। তো আমরা কি ক্লোথিং ডিজাইনার দেই, হ্যাঁ, ক্লোথিং ডিজাইনার দেই, দেন হচ্ছে ক্লোথিং আরও দেই, আমরা ক্লোথিং মেন্স দেই, দেন হচ্ছে কি ওমেন দেই, ঠিক আছে। লিমিট 10টা, আপনারা 10টা দিতে পারবেন, ঠিক আছে। তো এখন বিষয় হচ্ছে কি, ধরেন যে প্রশ্ন এরকম অনেক কিন্তু আপনারা দেখা গেলো অনেক বাংলা পৃথিবীর মধ্যে কিন্তু অনেক বিজনেস আছে অনেক, যেমন ওই যে দেখা গেলো ক্লিনিং আছে না, ক্লিনিং, এটা বাংলাদেশে হয়তো বা চলে না, বাইরের দেশে কিন্তু ক্লিনিকের জন্য ওরা বিজনেস করে, কিন্তু ওরা একটা রুমের জন্য যায়, হ্যাঁ 2 ঘন্টা 3 ঘন্টা ক্লিনিং করবে, ওরা পার আওয়ার একটা চার্জ করে $70 $60 করে, ওরাও কিন্তু অ্যাডস ক্যাম্পেইন করে নেয় মাঝে মাঝে, ওরা কিন্তু বিগ ক্লায়েন্ট, বিগ বিগ পেমেন্ট করে, ঠিক আছে। তো ওদের জন্য কি ধরনের অডিয়েন্স রিসার্চ করতে হবে বলেন তো? যারা একটু ময়লা টাইপের, তাই না? তারাই তো ক্লিনিং এর সার্ভিস নিবে। তো এই যে এই বিষয়গুলো কিন্তু আপনাকে রিসার্চ করতে হবে, আমি তো আর সব বলাই দিব না, তাই না? এই যে আমি যে সোর্সগুলো দেখাই দিচ্ছি এটা নিয়ে আপনার কি, আমাদের কিন্তু বড় ভাই চ্যাট জিপিটি আছে, আপনার চ্যাট জিপিটি ইউজ করতে হবে, গুগল আছে, গুগল ইউজ করতে হবে, ইউটিউবে ভিডিও দেখতে হবে, যে যে সাগর ভাই এটা শেখালো, আমি আসলে এটা আদৌ সত্য কিনা, হ্যাঁ, দেন হচ্ছে এটার বিষয়ে মানে কাজ করে কিনা, এই বিষয়ে আপনাকে রিসার্চ করতে হবে। ডিজিটাল মার্কেটিং সেক্টরে যে যত বেশি রিসার্চ করবে সে তত বেশি জানতে পারবে। আর আমাদের কিন্তু বেশি কাজ নাই, আমাদের কথায় কাজ। জি জি, 10টা অডিয়েন্স আপনি রিসার্চ করতে পারবেন, না না, অ্যাডস ক্যাম্পেইনে আবার আনলিমিটেড দিতে পারবেন, সমস্যা নেই, এটা জাস্ট একটা প্রমোটের জন্য, হ্যাঁ ওকে। দেন হচ্ছে আমরা নেক্সট দেখি কি আসে। ওকে, এই যে ক্রিয়েট ইউর অ্যাড ভার্সন, হ্যাঁ, আমরা ওই যে কভার ফটো দিয়েছিলাম না একটা, অটোমেটিক সে একটা নিয়ে নিচ্ছে, আপনি চাইলে আরও অ্যাড করতে পারবেন এখান থেকে, এই যে
এখানে কি আছে আমাদের কিছু ডাউনলোড করা? এই যে ভাই সেদিন ইয়া করছিলাম, চলেন তো আমরা এটা নিয়ে নীলসাগর এটা করছিলাম না? নীলসাগর, আচ্ছা এটা দিয়ে দেখি। এই যে ইমেজগুলো আছে না, ইমেজগুলো মূলত মাঝে মাঝে আপনাকে কাজ করতে করা লাগতে পারে। যখন আপনি সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে কোনো ক্লায়েন্টের কাজ করবেন, তখন কিন্তু সুন্দর করে পোস্ট ডিজাইন করতে হবে আপনাকে। না না, এটা এমনি দিলাম আমি। আপনার যখন ক্লায়েন্ট বলবে না এটার উপরে অ্যাডস্কেপে রান করো বা অ্যাডক্যাপে রান করো, তখন আপনি এটা দিবেন। পিকটা ক্লায়েন্টের কাছ থেকে ক্লায়েন্ট দিয়ে দিব। ওকে, ঠিক আছে, তাহলে আমরা আমাদের ভাইকে আছে, ও আছে ইমেল ভাই। ঠিক আছে, তো আমাদের কি একটা যে দেখা গেল পোস্টটা বা যে আমরা গিগটা দিব, যেটা অ্যাডস ক্যাম্পে রান করবো, ওটা আমরা এখানে দিয়ে সিলেক্ট করে কি সিলেক্ট করে দিব, তাই না? ওকে, দেন নেক্সট দিয়ে কি আসে এরপর? এই যে দেখছেন আমাদের রেজাল্টটা দিয়ে দিল মোটামুটি। ডেইলি বাজেট, হ্যাঁ, আমরা যে যে বিষয়গুলো সেট আপ করছিলাম, ঠিক আছে। তো এখন এখানে আসার পর আমাদের, হ্যাঁ, কিছু ও ঠিক আছে, মেসেজ, হ্যাঁ, সিটিং বাজেট। এখন আসি বাজেটে। এখানে বাই ডিফল্ট কি দেওয়া আছে? বিজিটি কারেন্সি দেওয়া আছে না, বাংলাদেশি টাকা দেওয়া আছে না, হ্যাঁ। এখন ধরেন ক্লায়েন্ট কিন্তু আপনার দেখা গেল অনেক সময় ক্লায়েন্ট এরকম আসবে, ও বলবে ভাই আমার 150 টাকা ডেইলি বাজেট বা 200 টাকা ডেইলি বাজেট, তাহলে কি করবেন বলেন তো? এখানে বাজেট দেওয়া লাগবে, ঠিক আছে। তো এখন এখানে এডিট যায় আমরা কত দিব, এখানে কত দিব বলেন তো? মিনিমাম কত টাকা দিতে বলছে দেখছেন? 110.45 মিনিমাম, এর নিচে কিন্তু সম্ভব না। ক্লায়েন্ট আবার যদি ভুলেও বলে যে 50 টাকা অ্যাডস ক্যাম্পেইন রান করবে ডেইলি, বলবে যে ভাই মাপ চাই, তোর দরকার নেই। তোর মতো ক্লায়েন্টের দরকার নেই আমার এখানে, ঠিক আছে। কারণ ফেসবুক নিজেই যেখানে যাচ্ছে কত 110 টাকা, আমি কি ওর 50 লাস্টে 60 টাকা ভরাই দেবো? তো এখন বিষয়টা হচ্ছে এরকম, ওই 110 টাকা যেতে না, সর্বনিম্ন আপনারা মিনিমাম চার্জ করবেন ওর কাছে 150 টাকা করে, ঠিক আছে। 150 টাকা, হ্যাঁ। না না, এটা তো এই বাজেটটা দিবে মূলত ক্লায়েন্ট, আপনাদের না। ক্লায়েন্ট বলবে বাজেট দুই প্রকার হয়, একটা হচ্ছে কি ডেইলি বাজেট, একটা হচ্ছে লাইফ টাইম বাজেট, তাই না? তো এখন ডেইলি বাজেটটা হচ্ছে এরকম, ক্লায়েন্ট বলবে ভাই আমার ডেইলি বাজেট 500 টাকা বা ডেইলি বাজেট 300 টাকা, ডেইলি বাজেট 250 টাকা, ঠিক আছে। তো ডেইলি যখন বাজেট বলবে তখন ওই হিসেবে তার এখানে টাকাটা দিয়ে দেবো আমরা, বুস্ট করার জন্য। আমার এখানে কোনো ভেজাল আছে? ওকে। তো যখন ক্লায়েন্ট বলবে যে ভাই আমার 10,000 টাকা বাজেট 7 দিনের অ্যাডস ক্যাম্পেইন রান করবো, তখন ওখানে কি বাজেট দেবো বলেন তো? লাইফ টাইম বাজেট দেবো আমরা। কারণ ও কি ডেইলি বাজেট লিমিট করে দেয় নেই, ও 10,000 টাকা দিছে কিন্তু 7 দিন, বা ও বলছে তুমি 10,000 টাকা চালাও, তাহলে 2 সপ্তাহ চালাও। তার মানে কি ওখানে আমার ডেইলি দেওয়া যাবে? ডেইলি দেওয়া যাবে না, ওখানে আমাদের লাইফ টাইম বাজেট করে সেট করতে হবে। আর যে ক্লায়েন্ট নিজে থেকে যখন বলে যে ভাই আমার ডেইলি বাজেট, কারণ ডেইলি বাজেটের মধ্যে একটা সুযোগ সুবিধা হচ্ছে এটাই যে ও যে কোনো সময় বন্ধ করে দিতে পারে অ্যাডস ক্যাম্পেইনটা। আর লাইফ টাইম বাজেট ওটা সেট করলে আর ও বন্ধ হওয়া একটু রিস্ক হয়, ঠিক আছে। তো এই বিষয়টা কিন্তু আপনাদের জানেন না। মানে ও যখন ক্লায়েন্ট যখন বলবে তখন আপনি, মানে ওরা তো ফেসবুক সম্পর্কে অতটা ডিটেলসে জানে না, আপনার যতটুকু জানেন ওদের কিন্তু ওভাবে বুঝাইতে হবে ওদেরকে, ঠিক আছে। ওকে, এই যে ডিউরেশন, ডিউরেশন আপনি চাইলে এখান থেকে আনহাইড করা আছে অলরেডি, দাঁড়ানো এড ক্যাটাগরি, অ্যাড ক্যাটাগরি। আপনারা চাইলে এখানে এখানে কয়টা ক্যাটাগরি থাকে, ক্যাটাগরি এরকম যে অনেক সময় আমাদের এখানে বিভিন্ন রাজনৈতিক অ্যাডস ক্যাম্পেইন দেখি না, হ্যাঁ, পলিটিক্স, এই যে পলিটিক্স, সোশ্যাল ইস্যু, ইলেকশন, পলিটিক্স। তো এই পলিটিক্সের অ্যাডস ক্যাম্পেইন রান করতে হলে অবশ্যই আপনাকে ভেরিফাই করতে থাকতে হবে অ্যাকাউন্টটা, এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই থাকতে হবে ওই পেজটা বা ওই অ্যাকাউন্টটা। ফেসবুক পেজও ভেরিফাই করতে হবে, ঠিক আছে। তো অনেক সময় দেখবেন ওই যে আমাদের তথ্যমন্ত্রী আছে না, এর নাম নাকি কি জানি নাম, আইসিটি মন্ত্রীর নাম কি এর, পলক নাকি, পলক, পলক। ও, হ্যাঁ, ও কিন্তু মাঝে মাঝে অ্যাডস ক্যাম্পেইন রান করে, ওর কিন্তু ভেরিফাইড, ওর ব্লু টিক দেওয়া দেখছেন, নামের পাশে কিন্তু ব্লু টিক দেওয়া, তাই না? বিভিন্ন সেলিব্রিটি ওরা কি পলিটিক্স করে না, ওটা জি জি টাকা দেওয়া লাগে মাসে বা ইয়ারলি একটা চার্জ করতে হয়। ফেসবুক ফেসবুক পেজেও করা যায়, ওনার বড় পেজ হবে তখন পেজ, ওই ফেসবুক পেজ থেকে আপনাকে অফার করবে যে আপনি চাইলে এখন ভেরিফাই করতে পারেন। ভেরিফাই করার একটা সুযোগ সুবিধা, সেটা হচ্ছে কি ফেসবুকের আন্ডারে পেজটা থাকবে, যদি আপনাদের কি হয় অ্যাকাউন্টে হ্যাকও হয় ও খুব তাড়াতাড়ি পাবেন,
এটা একটা প্লাস পয়েন্ট আর কি। বিশেষ করে যারা সেলিব্রিটি ওদের তো এখন বেশি টার্গেট হয়, আমাদের তো আলতু ফালতু, আমাদের আর কে হ্যাক করবে, তাই না? তো মাঝে মাঝে কিন্তু হ্যাক হয়, যখন আপনি দেখা গেলো অ্যাকাউন্টের ডলার টলার স্ক্রিনশট দেবেন, ইনকাম করতেছেন, অনেক দেখবেন শত্রু আসবে আপনার, ঠিক আছে? ওকে, তো এখন এখানে 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 আপনাদের কি মনে হচ্ছে যে এখানে কোনো একটা বিষয় আমাদের সিলেক্ট করা দরকার? বলেন তো দেখি। মনে হয় না, গুড। এখানে আমাদের কোনো কাজ নাই মূলত, ঠিক আছে? এই বিষয়ে আমরা কোনো কাজ করব না, হ্যাঁ। দেন হচ্ছে অডিয়েন্স, অডিয়েন্স তো আমরা রিসার্চ করছি, আবার এই যে অডিয়েন্স এখানে আরও ডিটেল টার্গেটিংভাবে রিসার্চ করতে পারবো আমরা। এই যে প্রথম হচ্ছে কি জেন্ডার, তাই না? তো জেন্ডারের মধ্যে দেখেন আমাদের আমাদের প্রথম ক্যাটাগরি ধরছি কি ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে কি ক্লোথিং ব্র্যান্ড ধরছি না, ওখানে মেন্স ওমেন্স দিছি না। তার মানে কি এখানে শুধু মেন দিলে হবে কি? অবশ্যই মেন্স এবং ওমেন্স। মাথায় রাখতে হবে যখন আমরা অডিয়েন্স রিসার্চ করব ওখানে কোন কোন অডিয়েন্স দিছি আমরা, ওই হিসেবে আমাদের এখানে এখানে সিলেক্ট করতে হবে, ঠিক আছে? ওকে, তাই এবং এখানে থাকবে কি অল থাকবে, ঠিক আছে? এরপর থেকে এজ, আমাদের যে পোশাকটা আছে, আমাদের পোশাক থেকে 65 বছর মানুষ পরবে? অবশ্যই। এটা কত মানুষ বলেন তো? 40 বছর, 40 বা 45 50 বছর এরকম সাধারণত, তাই না? ওকে, ঠিক আছে। এরপর হচ্ছে কি লোকেশন। দেখেন আমরা কিন্তু ওখানে একটা লোকেশন দিছিলাম না, মনে আছে আপনাদের? আমরা লোকেশন দিয়েছিলাম, কিন্তু এখানে কেন লোকেশন যাচ্ছে জানেন? এটা হচ্ছে একদম ডিটেল টার্গেটিং। ওটা মূলত আমাদের পেজের লোকেশন চাইছে, এটা হচ্ছে আমাদের অ্যাডসের লোকেশন, ঠিক আছে? তো আমরা কি এখানে একটা লোকেশন দিয়ে দেবো, তাই না? কি লোকেশন দেবো বলেন তো? আমরা প্রথম কি দিছিলাম? ঢাকা, ঢাকা সিটি, তাই না? এই যে ঢাকা সিটির মধ্যে কত কিলোমিটার দূর পর্যন্ত দেবো আমরা, এটাও কিন্তু আপনি চাইলে করতে পারবেন, ঠিক আছে? এখানে 25 মিটার আছে না, আপনার চাইলে আরও কমাই দিতে পারবেন সার্কেল, এই যে, ঠিক আছে? এই যে এইটুকুর মধ্যে চলবে অ্যাডসটা ঢাকার মধ্যে। নারায়ণগঞ্জটাও একটু বাদ পড়ে গেল, নারায়ণগঞ্জটা ভিতরে ঢুকাই, এই যে মুন্সিগঞ্জও মাঝে মধ্যে ঢুকে গেল। হ্যাঁ 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 হ্যাঁ, আপনি আরও দিবেন, আরও অ্যাড করা যাবে, যে আরও আছে তো। আপনি চাইলে যে মিরপুর, এই যে মিরপুরও আছে তো, আমাদের তো অ্যাডস ক্যাম্পেইনগুলো মূলত মিরপুর চলে। হ্যাঁ হ্যাঁ, এই যে হ্যাঁ এখানে একটা বিষয় আছে দেখেন। হ্যাঁ, এখানে অডিয়েন্স রিচার্জের মধ্যে আরেকটা বলি আমি, একটা মিনিট। মিরপুর, মিরপুর 10 কে আছে? মিরপুর 10, এই যে মিরপুর 10, ঠিক আছে? মিরপুর 10 ঢাকা বাংলাদেশ। ওকে, এখন মিরপুর 10-এর মধ্যে এই যে এইটুকু মিরপুর 13-এর মধ্যে পড়ছে, মিরপুর 2 দেখছেন? মিরপুর ধরে নিছেন একাই একাই। ওকে, তো এখন বিষয় হচ্ছে এর প্রশ্ন থাকতে পারে, ভাই আমরা এখানে ঢাকা দিলাম আবার মিরপুর দিলাম, ঢাকা দিলে তো ঢাকার মধ্যে মিরপুর পড়তেছে না। এখানে রিসার্চের ক্ষেত্রে আরেকটা, এখানে একটা মানে পয়েন্ট হচ্ছে এরকম যে এই অ্যাডটা দেখবেন আপনাদের সময়, অনেক সময় দেখবেন যে একটা অ্যাড বারবার আসতেছে আপনার কাছে, অনেক 2-3 বার কিন্তু একটা অ্যাডস ক্যাম্পেইন অ্যাডস আপনাদের মাঝে। আপনারা আজকে ফেসবুক সার্চ বারে যারা সার্চ করবেন ক্লোথিং ব্র্যান্ড বা দেখে গেলো শুজ, এরকম একটা লিখে সার্চ করবেন, দেখবেন যে আপনার মাঝে শুধু শুধু এইগুলো নিয়ে অ্যাডস ক্যাম্পেইন রান করতেছে, তাই না? এটা ফেসবুক বুঝে নেয়, ফেসবুক অ্যালগরিদম হচ্ছে এটা। এই যে ঢাকার মধ্যে আমরা দিলাম না, ঢাকার মধ্যে মিরপুর পড়ে না, আপনাকে ঢাকার মধ্যে না আমার সামনে অ্যাডস ক্যাম্পেইন টাইপে শো করবে। আপনি যদি আবার মিরপুরের মধ্যে থাকেন, আবার মিরপুরের মধ্যে আপনাকে শো করবে। তার মানে কি 2বার শো করলো। এই 2বারের মধ্যে একবার যদি ক্লিক করছেন, ও আবার নিজে থেকে আরেকবার আপনাকে শো করাবে। এটা ফেসবুকের অ্যালগরিদম, ঠিক আছে? তো আপনারা যত সূক্ষ্মভাবে এই যে আর এই এখানে একটা বিষয়, যত সূক্ষ্মভাবে লোকেশনটা রিসার্চ করবেন না, অত বাজেটটা লাগবে বেশি, ঠিক আছে? ক্লায়েন্ট যদি মাঝে মাঝে কিপটে থাকে, বেশি ওই লোকেশন বেশি রিসার্চ করার দরকার নেই, জাস্ট মেরে দিয়ে দিবেন। হ্যাঁ, ঠিক আছে? ওকে, তাহলে লোকেশনটা কিভাবে? হ্যাঁ হ্যাঁ, না না, ক্লায়েন্ট বলবে। ক্লায়েন্টের বিজনেস, ক্লায়েন্ট এগুলা কিন্তু সব বলে দেবে ক্লায়েন্ট, আপনাদের কিছু বলতে। হ্যাঁ 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 হ্যাঁ, ক্লায়েন্ট বললো যে ভাই আমি মিরপুরের মধ্যে হ্যাঁ আমরা মিরপুরের মধ্যে 15 কিলোমিটারের মধ্যে অ্যাডস ক্যাম্পেইন রান করাবো, এখানে আপনাকে ওভাবে দিতে হবে। আপনি মানে দেওয়ানিগিরি 20 কিলোমিটার দিবেন, ক্লিয়ার দিতে দিতে হবে। ধরেন আমার ক্লিনিকের বিজনেস, আমি কি বিভিন্ন ধরনের কি মেডিসিন বা দেখ রুগী দেখি, 100 কিলোমিটার থেকে রুগী আসবে? আমাকে আশেপাশেই অ্যাডস ক্যাম্পেইন রান করে রুগী দেখাইতে হবে, ঠিক আছে? মানে বিজনেস কিরকম আসতেছে ওই হিসেবে আপনাকে ইয়ে করতে হবে, ঠিক আছে? ওকে, এর পাশে কি এই যে ডিটেল টার্গেটিং, আরও একটা টার্গেটিং আছে। অডিয়েন্স রিসার্চ কয়বার করলাম দেখলেন?
তো বললাম যে যত সুন্দরভাবে রিসার্চ করতে পারবে রেজাল্টটা তত ভালো করতে পারবে। আমাদের ওখানে রিসার্চ ক্লোথিং করছি না, এখানে আবার সার্চ করবো আমরা ক্লোথিং, যে আমাদের এই যে লোকেশনটা দিলাম এই ঢাকার মধ্যে ক্লোথিং কি কি আছে, এই যে ক্লোথিং, আর কি মেন্স ক্লোথিং দিছি না আমরা, কই মেন্স ক্লোথিং কই, এই যে ওমেন ক্লোথিং, তাই না? এই যে মেন্স, হ্যাঁ। আপনার স্যার আরো সুন্দর সুন্দর করে কি এখানে আবার কি আপনার দেখা হলো মিনিমাম 15টা 20টা রিসার্চ করতে, ওখানে কয়টা টার্গেট ছিল, 10টা, এখানে আবার আনলিমিটেড চাইলে করতে পারবেন, 15-20টা আপনারা দিতে পারবেন, বেশি 10টা প্লাস দিবেন সবসময়, 10টা প্লাস, ঠিক আছে। আর এখানে আরেকটা বিষয় আপনাদের বলি, দেখেন আপনারা ক্লোথিং সম্পর্কে যখন একটা অ্যাডস ক্যাম্পেইন রান করবেন, এই যে অডিয়েন্সগুলো পাচ্ছি না আমরা, এটা কি চেঞ্জ হয়? এই রিসার্চ অডিয়েন্সগুলি আপনার মনে হয় কি চেঞ্জ হবে? চেঞ্জ হবে না। আপনার প্রথম অ্যাডস ক্যাম্পেইন ক্লোথিংয়ে আসার পর থেকে যত দিন পর্যন্ত ফ্রিল্যান্সিং সেক্টরে আসেন, ক্লোথিংয়ের যত অ্যাডস ক্যাম্পেইন রান করতে পারবেন এই অডিয়েন্স রিসার্চ করতে পারবেন আপনারা। তার মানে কি একবারে সুন্দর করে খাতায় নোট করে রাখেন, বারে বারে রিসার্চ করা লাগবে, জাস্ট দেখে দেখে মেরে দিচ্ছেন। এটা কিন্তু আমার খাতা একটা আছে, আমি সব লেখা, আমার প্রত্যেকটা সেক্টরে আলাদা আলাদা লেখা। তো বারে বারে কি রিসার্চ করার দরকার আছে, বারে বারে মেধা খরচ করার দরকার আছে? একদিন বসে আমি সব অডিয়েন্স রিসার্চ করে রেখে দিচ্ছি, যখন যেটা আসে হয়তো বা ও মাঝে মাঝে ও আবার এখানে বিষয় হচ্ছে ক্লায়েন্টের মাঝে মাঝে কিছু দেখা গেলো কি বলে অডিয়েন্স রিসার্চ করা থাকে, ও 4-5টা দিয়ে দেয়, ঠিক আছে, যে ভাই এই হ্যাশট্যাগুলো আপনি ইউজ করেন বা এই অডিয়েন্সগুলো দেন, আমার এই অডিয়েন্সগুলো বেশি পারচেস করতেছে, তাই না? যেমন হচ্ছে ফার্নিচারের বিজনেস, আমরা কি ফার্নিচার কোনোদিন বিজনেস করছি? তা আমরা ওদের অডিয়েন্স সম্পর্কে জানি? অবশ্যই ক্লায়েন্টের সাথে ধারণা নিতে হবে সব সব বিষয়ে। ও মানে ও কিন্তু দিবে না, কিন্তু ওকে একটু মানে সুন্দর করে পড়াইয়া ওর কাছ থেকে নিতে হবে আপনাকে, যে ভাই আসলে আপনি আপনার কোন ধরনের বিজনেস, মূলত কোন ধরনের অডিয়েন্স আপনার কাস্টমার হয়, হ্যাঁ, বা আসলে কোন ধরনের বয়সের মানুষ আপনার প্রোডাক্টটা পারচেস করে। এই যে যখন আপনি ক্লায়েন্টের সাথে মিটিং করবেন সুন্দর করে নোট করে রাখবেন এগুলা, যখন অ্যাডস ক্যাম্পেইন সেটআপে বসবেন আপনি তখন ওই ট্রফিকে কাজ করবেন আপনি, তখন দেখবেন রেজাল্টটা সুন্দর চলে আসছে। এখন ওর সঙ্গে মিটিং করতে গেলেন, আর আমরা তো বাঙালি কি ভোলা মন, তাই না? এখন এক কথা পরে এক কথা ভুলে যাই আমরা। তো যখন আমি এই যে নোটের অভ্যাসটা করে রাখবেন, নোট, ঠিক আছে। আর সবার কি ল্যাপটপ আছে না? কাজ কি করে কি দিয়ে করেন আপনারা? ল্যাপটপ দিয়ে, তাই না? সবাই প্ল্যান মানে টার্গেট করবেন ল্যাপটপটা নিয়ে আসার, ল্যাপটপটা নিয়ে আসতে আমার মানে কষ্ট ওই রকম হবে না, তাই না? তো ল্যাপটপটা নিয়ে এসে এখানে একটু প্র্যাকটিস করবেন, আমি দেখালে আধা ঘন্টা 1 ঘন্টা সময় দেবো, সমস্যা নেই, আপনারা প্র্যাকটিস করবেন, ঠিক আছে। ওকে, তো আমরা কি অডিয়েন্সটা রিসার্চ করলাম না, এখন নিচে আসি, একটা সেভ অ্যান অডিয়েন্স দিই। অডিয়েন্স ইজ টু ন্যারো, আচ্ছা আরও চাচ্ছে অডিয়েন্স, হুম, ক্লোথিং অ্যাপ্রোপ্রিয়েট নিয়ে আসছে, ক্লোথিং ডিজাইনার, টি শার্ট আছে না একটা, হ্যাঁ, এই যে টি শার্ট, টি শার্ট, শার্ট আছে না, শার্টে কি ক্লোথিং এর মধ্যে পড়ে না? হ্যাঁ, পাঞ্জাবি, পাঞ্জাবি না, দেন হচ্ছে আরেকটা আছে, কি আছে, প্যান্ট, তাই না? আপু মনে বোরিং হচ্ছে, তাই না? এটাকে আরো দেখা দেবে। আরে এতগুলো দাও হচ্ছে না, মন শান্তি হচ্ছে না এর। আচ্ছা বয়সটা একটু কমাই দিই দেখি, আরো চাচ্ছে, লোকেশন ডিলিট করে দিই। এই দেখছেন অডিয়েন্সের সার্চ দেখছেন, 29.8 মিলিয়ন এই রিসার্চে আছে, দেখি আরো নেওয়া দেয় কিনা, এই যে দিব না। ওখানে ঝামেলা হয়েছিল একটাই, বয়সটা যে দিছি না ওই বয়সে নিচ্ছে না সে, মিনিমাম ওই যে 21 বছর, 18 বছরে নেয় না নাবালকেরা, ঠিক আছে। তবে বর্তমান কি পোলাপান 13 বছর 12 বছর পোলাপান ফেসবুক চালায়, তাই না? ওকে।
ঠিক আছে, হ্যাঁ আমরা এটা দিয়ে দিলাম অডিয়েন্স রিসার্চ। দেন হচ্ছে এই যে হচ্ছে এখানে হচ্ছে প্লেসমেন্ট। তো এই যে প্লেসমেন্টটা আছে না, বর্তমান আমরা জানি যে মেটা বর্তমান কি ইনস্টাগ্রামের সাথে সেম, তাই না, সেম কানেক্ট। যে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন রান করতে পারবে সেই ইনস্টাগ্রাম অ্যাডস ক্যাম্পেইন রান করতে পারবে, ঠিক আছে। তো এখানে এখানে সিলেক্ট আপনি চাইলে যে ওই অ্যাডস ক্যাম্পেইনটা কি ইনস্টাগ্রামে চালাতে পারবেন, আপনি চাইলে না শুধু ফেসবুকে চালাবো, এক্ষেত্রে কি এটা অফ করে দেবো, তাহলে হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা এটা দিয়ে দিই, হ্যাঁ আমরা চাই যে ইনস্টাগ্রামে চলো, না না কস্টিং বেশি হবে না, ঠিক আছে। ওকে, তো আমাদের রেজাল্ট কতটুকু আসছে দেখছেন, রিচ ডেইলি রিচ কত আসবে, 150 টাকা কত করে রিচ আসবে, এটা এটা কি কম মনে হচ্ছে আপনাদের, 150 টাকা খরচ করে এটা 10K প্লাস হবে রিচ। এটা যেটা দেখায় না, এটা লিমিট দেখায়, এর উপরে আসে, ঠিক আছে। তো 150 টাকায় যদি আপনি 10K ভিউ পান, এটা কম। এই 150 টাকার দেখা গেলো আপনাকে ওই 10K ভিউ মিনিমাম আপনি চাইলে 700 800 1000 টাকায় বিক্রি করতে পারবেন, ঠিক আছে। তো যত আরও যদি রিসার্চ সুন্দর করে অডিয়েন্স রিসার্চ করতে পারেন, এখানে রেজাল্টটা আরও ভালো আসবে, দেখবেন যে 10K প্লাস হয়ে গেছে এখানে। আমি সেদিন $6 দিয়ে প্রায় 38K মতো ইমপ্রেশন নিয়ে আসছিলাম, আর ভিউ আসছিল 25K, $6 দিয়ে, আর ওর কাছ থেকে $15 নিয়েছিলাম আমি বাজেট। ওকে, অডিয়েন্স রিসার্চের টুলস আছে কিছু, আমি দিয়ে দেবো, ঠিক আছে। ওকে, তো এরপর হচ্ছে কি পেমেন্ট মেথড, এই যে এখানে হচ্ছে আসল খেলা, ঠিক আছে। দেখেন আমাদের কান্ট্রি কি বাংলাদেশ না, বাংলাদেশ। এরপর হচ্ছে কি কারেন্সি আপনি চাইলে আপনার কার্ড দিয়ে বাংলাদেশি টাকাও বিডিটিও দিতে পারেন, অথবা ইউএসএও দিতে পারেন। ইউএসএ, এই যে ইউএসএ ডলার, আপনি চাইলে ইউএসএ ডলারে দিতে পারেন। দেন হচ্ছে নেক্সট। ওকে, এই যে আপনি চাইলে কি ডেবিট আর ক্রেডিট কার্ড দিয়েও পেমেন্ট করতে পারেন, অথবা পেপাল দিয়েও পেমেন্ট করতে পারেন, ঠিক আছে। তো এটা যেহেতু আমাদের এখানে নাই, এখন কি দেখার এটা কি উপায় আছে বলেন তো। এই যে এই পর্যন্ত আমরা আসতে পারবো, নাম অন কার্ডের নাম দিব আমরা, দেন হচ্ছে কার্ড নাম্বার, এমএমওয়াইওয়াই নাম্বার, দেন হচ্ছে সিভিভি দিয়ে সেভ। হ্যাঁ আপনি চাইলে পেপাল ইউজ করতে পারেন যদি পেপাল থাকে, হ্যাঁ ভালো। আমি মাঝে মাঝে পেপালে ডলার নিয়ে আসি, ঠিক আছে। তো আপনার চাইলে কি পেপালেও ইউজ করতে পারবেন। তো হিমেল ভাই আমার কথা বোঝা যাচ্ছে, হ্যালো। হ্যাঁ বোঝা যাচ্ছে এখন ওকে, শোনা- আপনার কোনো হ্যাঁ ভাইয়া শোনা যাচ্ছে। হ্যাঁ আপনার কোনো কোশ্চিন আছে এখন এই পর্যন্ত আসতে। না না, হ্যাঁ বলেন তো, আসলে পেপালটা কি বাংলাদেশে অ্যাভেলেবেল আছে বর্তমান, না বাংলাদেশে অ্যাভেলেবল না। বাংলাদেশে অ্যাভেলেবেল নাই। গুড, তো এক্ষেত্রে আমরা কোন পেমেন্ট মেথডটা অ্যাড করবো অ্যাডস ক্যাম্পেইনের জন্য। ডেবিট কার্ড করা যাবে, মাস্টার কার্ড ইউজ করা যায়। মাস্টার কার্ড, আপনার কি মাস্টার কার্ড বা ডুয়েল কারেন্সি এরকম কার্ড, ডেবিট কার্ড ক্রেডিট কার্ড আছে। না এখনো কাজ করা হয়নি। ওকে, তো যদি মানে ভিসা টিসা থাকে একটু কার্ডটা করে নেবেন আপনারা, হ্যাঁ হিমেল ভাই। ঠিক আছে। ওকে, তো ঠিক আছে, তাহলে আমাদের মূলত ক্লাসের টপিক আজকে এই পর্যন্ত ছিল হিমেল ভাই, ঠিক আছে। জি ভাইয়া। আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা দেখা গেল নতুন একটা টপিক শিখবো, প্লাস হচ্ছে নেক্সট ক্লাসে আমরা এফএকিউ সেটআপ শিখবো, দেন হচ্ছে ইনস্ট্যান্ট রিপ্লাই যেটা আছে না, ইনস্ট্যান্ট রিপ্লাই পেজের মধ্যে দেখবেন অটোমেটিক, এটা শিখবো। প্লাস হচ্ছে দেখা গেল আমরা কি করব, নতুন একটা অ্যাডসের গোল নিয়ে কাজ করব আমরা, হ্যাঁ। ফেসবুকের অ্যাডস ক্যাম্পেইনের গোল হচ্ছে 6টা, ঠিক আছে, অবজেক্টিভ বা গোল বলা হয় 6টা, এই 6টার মধ্যে যে কোনো একটা নিয়ে আমরা কাজ করবো ইনশাল্লাহ, ঠিক আছে, এবং নতুন একটা মার্কেটিং বিষয় দেখবো। ওকে, তো ঠিক আছে ইমেল ভাই, হ্যাঁ। জি আছে। ওকে ঠিক আছে।